তো আজকের যে চ্যাপ্টারটা আমাদের নাম হচ্ছে সেটার নাম হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। দেখ, আমরা প্রথম কথা হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ মানে কি জানি, উৎপাদক কাকে বলে সেটা সম্বন্ধে আগে ধারণা রাখতে হবে। তুই যদি উৎপাদক কাকে বলে না জানিস তাহলে তার বিশ্লেষণ তুই করতে পারবি না। বোঝা গেল? তাহলে উৎপাদক কাকে বলে? উৎপাদক হচ্ছে এমন একটি গুণনীয়ক বা এমন একটি ভাজক বা এমন একটি বিভাজ্য বা এমন একটি ফ্যাক্টর বা এমন একটি গুণনীয়ক যে ওই সংখ্যাটাকে ভাগ করা যাবে, কোনো একটা সংখ্যাকে ভাগ করা যাবে। যেমন আমি তোদেরকে যদি উদাহরণ হিসাবে বলি, যে আমি যদি তোদেরকে বলি যে এখানে আমি লিখলাম 14, এবার তোকে বলা হলো এই যে 14 সংখ্যাটাকে কি কি দিয়ে ভাগ করা যাবে। তাহলে 14 সংখ্যাটাকে যদি ভাগ করতে চাই তাহলে আমি লিখতে পারবো একে 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে আর 14 দিয়ে যাবে। তার মানে এই যে 14 সংখ্যাটার 4খানা উৎপাদক রয়েছে। তার মানে 4টি সংখ্যা দ্বারা এই 14 সংখ্যাটিকে ভাগ করা যাবে। এটাই হচ্ছে মেন কারণ। তাহলে আমি যদি বলি আরেকটা ভাষা, যে উৎপাদককে আরেকটা ভালো ভাষায় অনেক সময় গুণনীয়কও বলা হতে পারে, আর কি বলা হতে পারে, ভাজকও বলা যেতে পারে, আর বলতে পারি বিভাজ্যও বলা যেতে পারে, আর বলতে পারি তাকে ফ্যাক্টরও বলা যেতে পারে। ওকে, বুঝতে পেরেছিস? তাহলে বলছে তুমি গুণনীয়ক যদি বলতিস তাহলে আমি বলতাম কিরকম, যে 14-র 4টি গুণনীয়ক রয়েছে, 1 2 7 আর নিজে 14। আমি যদি বলতাম 14কে কি কি দিয়ে ভাগ করা যাচ্ছে আর আমরা যা দিয়ে ভাগ করতে পারি সেটাকে ভাজক বলি, তাই তো? তাহলে 14-র 4টি ভাজক রয়েছে, 1 2 7 আর 14। আমি যদি বিভাজ্য দিয়ে বলি 14কে 1 2 মানে 14 সংখ্যাটি 1 2 7 এবং 14 দ্বারা বিভাজ্য, এটাও বলা যেতে পারে। এবং 14-র যদি ফ্যাক্টরস বলি তাহলে সেটা বলা যেতে পারে 14-র 4টি ফ্যাক্টরস, একটা 1 2 7 আর 14। তার মানে যাকেই উৎপাদক তাকেই গুণনীয়ক বলে, তাকেই বিভাজ্য বলে, তাকেই ভাজক বলে, তাকেই ফ্যাক্টরস বলা হয়। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? যে উৎপাদক মানে হচ্ছে আমাকে সেই সমস্ত রাশিকে খুঁজতে হবে যাকে দিয়ে আমি সেই সংখ্যামালাটাকে ভাগ করতে পারবো, বা সেই সংখ্যাটাকে, এটা ছিল নর্মালি কোনো সংখ্যাকে যদি আমি ভাগ করতে চাই তাহলে সেই সংখ্যাকে তুই ভাগ করতে পারবি, তার এইগুলো হচ্ছে রাশি, মানে এই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবি। এবার আমার চ্যাপ্টারের নাম আছে বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে বীজগাণিতিক সংখ্যামালার কথাটার মানে হচ্ছে যে তোকে এখানে বীজগাণিতিক চলরাশিকে নিয়ে উৎপাদকের বিশ্লেষণটা করতে হবে। সেই চলরাশিটা এক্সও হতে পারে, ওয়াইও হতে পারে, জেডও হতে পারে, এভরিথিং হতে পারে। তাহলে এবার কি করতে হবে, সেই রাশিগুলো নিয়ে তোকে ভাগ করতে হবে, যেটা ক্লাস 7-এ 19.1 যে চ্যাপ্টারটা ছিল সেই 19.1-এ তোরা কিন্তু এই পোর্শনের অঙ্কগুলো করেছিলিস। যেমন আমি তোকে একটা উদাহরণ দিই, আমি বলছি তোদেরকে এই কথাটা, যে ভেবে নে যে তোদের কাছে রাশিটা রয়েছে 14x, তোদের কাছে 14x রয়েছে। এবার বলছি এই যে 14x আছে, এই 14x কে তুই কিভাবে ভাগ করবি? বলছে এই 14x কে ভাঙার কয়েকটা নিয়ম আছে। বলছে 14কে আমি ভাগ করতে পারবো 2 দিয়ে, 1 দিয়ে, 2 দিয়ে, 7 দিয়ে, 14 দিয়ে। এবার আমি x কে ভাগ করতে পারবো 1 দিয়ে, x দিয়ে। এবার আমি 14x কে ভাগ করতে পারবো 1 দিয়ে, 2x দিয়ে, 7x দিয়ে, 14x দিয়ে। তাহলে এই যে রাশিগুলো লিখলাম, তাহলে 14x এর এরা কি হয়ে গেল? গুণনীয়ক বা উৎপাদক হয়ে গেল। তাহলে এখানে রাশিমালাটা বীজগাণিতিক চলরাশি নেওয়া হয়েছে, তাই জন্য এর নাম হয়েছে বীজগাণিতিক সংখ্যামালা। এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। এবার তোকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে তোকে বিশ্লেষণ করে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেন আমরা দেখে বুঝতে পারি সেই সমস্ত রাশি দিয়ে আমার যে প্রশ্নে রাশিমালাটা দেওয়া আছে সেই রাশিমালাটা যেন ভাগ যায়। এটাই হচ্ছে মেন কারণ। ক্লিয়ার? বুঝতে পারলি? আচ্ছা, তাহলে আমি তোদেরকে একটা রাশি বলি, ভালো করে দেখবি রাশিটা। ভেবে নে
তোদের কাছে লেখা আছে 14x-28, এটা একটা রাশিমালা তোদের কাছে আছে। তাহলে এই যে 14x-28 রয়েছে, তাহলে এই 14x-28 কে তুই ভাগ করতে পারবি কি কি দিয়ে? তাহলে তোকে যদি বলে তুমি এটিকে উৎপাদকে বিশ্লেষণ করো, তো হোয়াট ইজ দ্য প্রসেস? এর প্রসেসটা কি হতে পারে? তাহলে আমি এখান থেকে নর্মালি 14কে কমন নিব, ব্র্যাকেটের মধ্যে x-2 থাকবে। তাহলে আমার এখানে যে রাশিমালাটা আমি পেলাম, তাহলে আমি পেলাম এটা। তার মানে একে উৎপাদকে বিশ্লেষণ করার পরে এটাকে লিখতে পারলাম। তার মানে একে 14 দিয়েও ভাগ যাবে, x-2 দিয়েও ভাগ যাবে। তার মানে এই যে রাশিমালাটার এর উৎপাদকে বিশ্লেষণ করার পরে যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে 14 ইন্টু ব্র্যাকেটের মধ্যে x-2। ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছিস? তাহলে এটা আমাদের ক্লাস 7 এর কনসেপ্ট ছিল, আমরা 7 এর ছোট ছোট জিনিস করে গেছি। এবার বলছে এখানে এই যে উৎপাদকে বিশ্লেষণ করা, এটা একটা দ্বিঘাত সমীকরণকে, এবার বলবি স্যার আপনি দ্বিঘাত সমীকরণ কাকে বলছেন? কারণ দেখ, আমরা দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট জানতে পারি ক্লাস 10-এ, কিন্তু তোদেরকে এখানে দ্বিঘাত সমীকরণকেই করতে হবে। কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ কাকে বলে? বলবে যে এমন একটা সমীকরণ যার সর্বোচ্চ ঘাত 2। দ্বিঘাত কেন বলছে? ঘাত মানে কি রে? পাওয়ার। তাহলে যার সর্বোচ্চ পাওয়ারটা 2 থাকবে এমন একটা সমীকরণকে বলা হবে কি? দ্বিঘাত সমীকরণ। তোদের ক্লাসের জন্য এতটুকু ডেফিনেশন জানাটাই সাফিসিয়েন্ট, এর থেকে বেশি জানলে বমি হয়ে যাবে, তাই তো? তাহলে এতটুকু ডেফিনেশন জানাটাই স্বাভাবিক। তাহলে আমরা যদি বলি যে তার মানে আমি একটা সমীকরণ তোদের সামনে লিখছি, লেখা যাক। বলছে কি সমীকরণ লিখবো? আচ্ছা লিখছি, x² লিখলাম প্লাস 3x লিখলাম প্লাস 28 লিখলাম। বলছে আমি এখানে রাশিমালা বীজগাণিতিক বলবো কেন? কারণ এখানে বীজগাণিতিক চলরাশির ব্যবহার রয়েছে। ওকে, তাহলে বীজগাণিতিক চলরাশি যুক্ত এই মানে রাশিমালাটাকে আমরা কোন রাশিমালা বলে চিনব? বীজগাণিতিক রাশিমালা বলে চিনব। এবার কি চিনব? এখানে দেখব এটা একটা সমীকরণ, আমি লিখলাম ইকুয়াল টু 0। তাহলে এখন এর আগে ছিল রাশিমালা, এখন হয়ে গেল এটা কি? সমীকরণ। বিকজ একে কারোর সাথে আমি ইকুয়াল করার চেষ্টা করছি। তার মানে আমার মাথায় টেন্ডেন্সি আছে যে আমি এখান থেকে এক্স এর মান বের করতে পারবো। এক্স ছাড়া কারো মান কি বেরানো সম্ভব এখানে? কেন সম্ভব না? কারণ শুধুমাত্র চলরাশি হিসাবে এখানে কে রয়েছে? এক্স রয়েছে। সে কত পাওয়ার নিয়ে বসেছে ডাজ নট ম্যাটার, মানে আমাদের এগুলো জানার দরকার নেই। কিন্তু কত পাওয়ার নিয়ে বসে সেটা জানার দরকার নেই, কিন্তু এক্স এর মান ছাড়া এখানে কি আর বেরোবে? কিছু বেরোবে না। তার মানে আমি এই সমীকরণটাকে যদি সমাধান করি তাহলে আমাদের শুধুমাত্র বেরোবে হচ্ছে এক্স এর মান। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার বলবো, এটুকু যখন আমার ক্লিয়ার হলো, এবার বলবে স্যার এক্স এর কটা মান বেরোবে আপনি কি বলতে পারবেন? বলছে হ্যাঁ আমি এক্স এর কটা মান বেরোবে সেটাও বলতে পারবো। বলছে আমি কি দেখে বলবো এক্স এর কটা মান বেরোবে? বলছে এক্স এর সর্বোচ্চ পাওয়ার দেখে বলতে পারবো যে এক্স এর কটা মান বেরোবে। বলছে এই সমীকরণটাতে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 মানে এক্স এর এখানে মাত্র 2টি মান বেরোবে। তার মানে আমাকে এই পাওয়ারটা কি ইঙ্গিত করলো? এই পাওয়ারটা ইঙ্গিত করলো, সর্বোচ্চ পাওয়ারটা ইঙ্গিত করলো যে এক্স এর কটা মান বেরোবে। তাই জন্য এই সমীকরণটাকে আমরা কোন সমীকরণ বলবো? দ্বিঘাত সমীকরণ বলবো। তাহলে এই সমীকরণটার নাম হচ্ছে কি? দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার সবার? তাহলে এই সমীকরণটার নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এবার বলছে এক্স এর সর্বোচ্চ পাওয়ার বলতে স্যার আপনি কি বুঝাচ্ছেন? বলছে এখানে আমার এক্স রয়েছে, এখানে আমার এক্স রয়েছে, এই জায়গাটাতে কি এক্স আছে কি নাই? অবশ্যই আছে, আমি দেখাচ্ছি আছে। বলছে এখানে এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার কিছু নাই মানে 1। তাহলে এখানে এক্স এর পাওয়ার কত থাকার কথা? 2 হলো, 1 হলো, তারপরে সংখ্যাটা কি হবে? তাহলে এখানে কি এক্স এর পাওয়ার 0।
বলছে এক্স এর পাওয়ার 0 সবসময় 1 হয়। আমরা জানি এক্সেপ্ট মানে শুধুমাত্র 0 ছাড়া পৃথিবীতে সমস্ত সংখ্যামালার উপরে যদি 0 চাপাস তাহলে সেটার মান কি হয়? 1 হয়। তাহলে এক্স এর পাওয়ার যদি 0 মান 1 হয় তাহলে 28 ইন্টু 1 মানে কত ঘুরে আসবে? 28। তাহলে এক্স এর পাওয়ার 0 লেখার কি কোনো দরকার আছে? কিন্তু আমরা জানবো এখানে এক্স এর পাওয়ার 0 আছে। তাহলে এবার বলতো দেখি প্রত্যেকটাতেই এক্স আছে, তাহলে সব থেকে বড় পাওয়ার কোনটা আছে? এক্স স্কোয়ার। তার মানে এই এক্স স্কোয়ার থাকার জন্য এই সমীকরণটাকে আমরা বলছি কি? দ্বিঘাত সমীকরণ। আর এই সমীকরণে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 দেখে আমরা বলছি কি যে এক্স এর কটা মান বেরোবে? 2টা মান বেরোবে। আর এই সমীকরণকেই কেন্দ্র করে মানে এই টাইপের সমীকরণকে কেন্দ্র করেই এখানে আমাদের কি হবে? সমস্ত উৎপাদকের বিশ্লেষণ হবে। এটুকু ক্লিয়ার করতে পেরেছি সবার? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা প্রথমে একটা জিনিস জানবো। কি জানবো? দেখ, আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 21, এটা একটা সমীকরণ লিখলাম, সমীকরণ একটা রাশিমালা লিখলাম। এবার বলছে এই যে রাশিমালাটা আমি লিখলাম এই রাশিমালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে হবে। ওকে, খুব ভালো কথা। তো তোকে কি টেকনিক ইউজ করতে হবে উৎপাদক বিশ্লেষণের জন্য? বলে এই টেকনিকটার নাম হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর। ইংলিশে বলা হয় মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম ফ্যাক্টর মানে মিডিল কথাটার মানে হচ্ছে মাঝখানে, টার্ম মানে হচ্ছে সংখ্যামালা, যেগুলা কটা পদ আছে। টার্ম মানে কি? বাংলাতে বলে পদ। টার্ম মানে বলা হয় পদ, আর ফ্যাক্টরস মানে হচ্ছে উৎপাদক। তার মানে মাঝখানের যে উৎপাদকটা মানে পদটা থাকবে, মাঝখানের যে পদটা থাকবে তাকে দুটো পার্টে ভাগ করে দিতে হবে, মানে ওটাকে স্প্লিট করে দেওয়া হবে। স্প্লিট করে দেওয়া মানে বোঝাচ্ছে যে ওই পদটাকে নিয়ে তোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আদারওয়াইজ তুই কিন্তু পারবি না। তাই জন্য চ্যাপ্টারটার নাম বীজগাণিতিক সংখ্যামালা উৎপাদক বিশ্লেষণ, আর যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে সেটার নাম হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর। ক্লিয়ার হয়েছে এটুকু? মিডিল টার্ম ফ্যাক্টর তার মানে মিডিল টার্ম মানে আমাকে যা কাজ করতে হবে মাঝখানে করতে হবে। এবার বলে স্যার আমার কোন প্রবলেম হয়েছে যে আমি শুধুমাত্র মাঝখানে এই রাশিটাকে চেঞ্জ করব, কেন? তার পিছনে কি কোনো কারণ আছে? বলছে হ্যাঁ আছে। কি কারণ আছে? বলছে আমার এখানে 3টে রাশি আছে। আছে তো? বলছে কখনো বিজোড় সংখ্যার রাশি থেকে কমন নেওয়া যায় না। তুই একটা রাশি যদি দেওয়া থাকে তুই ওখানে কি কমন নিবি? পারবি কিছু নিতে? দুটো রাশি থাকলে কমন নিতে পারবি? ভাবতো একবার। 2x প্লাস 4x 4 কমন নেওয়া যাবে? দুটো রাশি আছে, আমি একটা রাশি লিখছি 2x প্লাস 4 কমন নেওয়া যাবে? কত কমন নেওয়া যাবে? x কমন নেওয়া যাবে। কমন কাকে বলে? যেখানে দুটোতেই সেম জিনিস থাকবে। তাহলে এখান থেকে কত কমন নেওয়া যাবে? সেম জিনিস কি আছে? এর মধ্যেও 2 আছে, এর মধ্যেও কি আছে? 2 আছে, তাহলে কত কমন যাবে? 2 কমন যাবে। বলছে এটা 2 ইন্টু এক্স আকারে লেখা আছে আর এটা 2 ইন্টু 2 আকারে লেখা আছে, তো দুজনের মধ্যে কি কমন আছে? 2। তাহলে কমন কত যাবে? 2। এখান থেকে 2 কমন নিলে এখানে কে পড়ে থাকবে? এক্স। আর এখান থেকে 2 কমন নিলে কে পড়ে থাকবে? 2। তাহলে কত অ্যান্সার হলো? এক্স প্লাস 2। তাহলে দুটো থেকে কমন নেওয়া গেল। খুব ভালো কথা। আমি এবার একটা কাজ করলাম। কাজটা বলছে যদি এরকম থাকে, যদি এখানে 3টে, বলছে 3টে থেকেও কমন নেওয়া যায় যদি তোর কমন নেওয়ার মতন থাকে। আমি যদি এখানে যদি 3টে থেকে কমন, 3টে থেকে কমন বলছে, 3টে থেকে বলছে 3টে থেকে কমন যদি নিই তাহলে এরকম দেখলাম একটা রাশি। আর কি রাশি লিখতে পারবো? এখানে তো এক্স এর পরে রাশি, এক্স এর পাওয়ার এটা 0 আছে, এটা এক্স এর পাওয়ার 1। তারপরে তো আর রাশি হবে না, মাইনাসে তো হবে না। তাহলে বলবে স্যার আমি আপনাকে 3টে থেকে কমন নিয়ে দেখাচ্ছি। কিভাবে দেখা? 2x প্লাস 4 লিখলাম, তার পাশে 8 লিখলাম, এই যে 3টে রাশি। 3টে হলো? বলছে পাগল আছিস তুই, 3টে কি করে হলো? আমি 2x লিখে এটাকে যোগ করে দিব, ঘুরে তো দুটাই হচ্ছে, 3টে কোথায় রাশি? এবার একটা রাশি লিখি 2x স্কোয়ার 4x এর 4x পাওয়ার 1 আর আমি লিখলাম 8, এটা 3টা হলো। এখান থেকে কমন নেওয়া যাবে 3টা থেকে,
নিই, তাহলে একটা কমন নিল, কত হলো এক্স স্কোয়ার 2x প্লাস 4। এই যে 2 থেকে 2 চলে গেল, 4কে 2 দিয়ে ভাগ করলাম কত 2 হলো, আর 8কে 2 দিয়ে ভাগ করলাম কত হলো 4 হলো। কমন নিলাম, ঘুরে তো আবার 3টা রাশি চলে আসলো, কমন কই হলো কি কমন নেওয়া গেল, কিন্তু ঘুরে আবার 3টা রাশি চলে আসলো। আর কি তুই কমন নিতে পারবি? পারবি না। তাহলে আমাকে এখানে কি করতে হবে? মিডিল টার্ম প্রসেস অ্যাপ্লাই করতে হবে। মিডিল টার্ম প্রসেস কথাটার মানে মাঝখানের পদটাকে ভেঙে দুটো পদ বানাও, দুখানা পদ বানাও, আর দুটো পদ বানিয়ে তাহলে সেটা আমি যদি মাঝখানেরটাকে দুটো পদে ভেঙে দিই, 4x-টাকে যদি আমি দুটো পদে ভেঙে দিই, তাহলে এখন আমার কাছে কটা পদ থাকছে? একটা, দুটো, তিনটে, চারটে পদ। চারটে পদ থাকলে আমি প্রথম দুটো থেকে একটা কমন নিব, দ্বিতীয় দুটো থেকে একটা কমন নিব, যে কমনটা আসবে লাস্টে বেলা গিয়ে ওরা আবার কমন পার্ট হয়ে যাবে, লাস্টে গিয়ে দুটো পার্টই বেঁচে থাকবে। বোঝা গেল? কারণ এই সমীকরণ থেকে 2-এর বেশি সমাধান বেরানো সম্ভব নয়। তাহলে আমাকে এই মিডিল টার্ম ফ্যাক্টর কি বোঝাচ্ছে? মিডিল টার্ম ফ্যাক্টর এটাই বোঝাচ্ছে যে তুমি মাঝখানের পদটাকে তুমি যদি ভেঙে দাও তাহলে তুমি চারটে পদ পাবে, আর সেই চারটে পদকেই উৎপাদকে বিশ্লেষণ তুমি করতে পারবে। ওকে, তাহলে তুমি চারটে পদ বানাও, আর তার জন্য তুমি হেল্প নাও মিডিল টার্ম ফ্যাক্টর, মানে মাঝখানের পদটাকে ভাঙো। এটাই হচ্ছে অঙ্কটার আসল মিনিং। তাহলে এবার এই অঙ্কটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টরে আমি করতে চাই, সেটাকে কিভাবে করব? দেখ, ভালো করে বুঝবি, একটা অঙ্ক বুঝে নিবি তো বাকি অঙ্কগুলো সহজ হয়ে যাবে। আমি রাশিটা একবার লিখে নিচ্ছি। এক্স স্কোয়ার আছে, 4x ছিল আর 21 ছিল তো। এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করব? বলছে স্যার মাঝখানেরটাকে আমি একটা কাজ করলে পারি না। কি কাজ? বলছে আমি এটাকে এক্স স্কোয়ার লিখলাম, জুনায়েদ ভালো করে বুঝবি, 4x কে আমি লিখছি 7x মাইনাস 3x। তাহলে 7 থেকে 3 বার 4ই তো হবে না? হবে কি হবে না? তাহলে মাঝখানেরটাকে দুটো অংশ লিখলাম কি লিখলাম না? তো মিডল টার্ম হলো কিনা? মাঝখানেরটাকে ভাগ করলাম কিনা ফ্যাক্টরে? আচ্ছা, 21কে 21ই থাকতে দিলাম। বলছে আগে যেখানে 3টা ছিল এখন হয়ে গেল কটা? তাহলে আমি কি করব? দুটো দুটো করে ভাগ করে নেব। করলাম ভাগ। বলছে ভাগ যদি করি দুটো দুটো করে, দাঁড়া এখানে একটু ভুল হয়েছে, একটু এটা মিস্টেক হয়েছে, আমি এটাকে মাইনাস করে দিই আর এটাকে 4x করি। আর এখানে একটা কাজ করে, দাঁড়া আমি আরেকটু সমীকরণটা আরেকবার লিখছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21, এটা লিখবো, দাঁড়াও, আচ্ছা মাইনাস 4x করি, তাহলে সমীকরণটা ঠিক হবে। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 20, এটা বলছে মাঝখানেটাকে ভাঙ। বলছে মাঝখানে কিন্তু আমাকে মাইনাস 4x বানাতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। বলছে কি করব? এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস লিখলাম, 4x কে আমি কি লিখতে পারবো? 4x কে আমি লিখতে পারবো 7 মাইনাস 4। বাইরে x ছিল, x থেকে গেল, তাহলে 4 কে কি লিখলাম? 4x, দাঁড়া এটা 3 হবে, এটা 3 হবে, এটা 3 দিলাম। তাহলে 7 মাইনাস কি লিখলাম? এটাকে 4 লিখলাম তো। তাহলে আমি বলতে পারলাম মাইনাস মাইনাসের জায়গায় থেকে গেল, 3-এর জায়গাতে কি লিখলাম? 7 মাইনাস 4, তার মানে কি 3, আর x এর জায়গাতে থেকে গেল। তাহলে আগে যেখানে, এবার আমি এটাকে যদি ভাঙি তাহলে ভাঙলে কি হবে? এক্স স্কোয়ার থেকে গেল, মাইনাস 7 আর x গুণ করে দে, এইটার সাথে এটাকে গুণ, তার সাথে x কে গুণ, তাহলে কত হবে? মাইনাস 7x। আবার এটার সাথে এটাকে গুণ, এটার সাথে এটা গুণ, তারপরে এটা গুণ, তাহলে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কত হবে? 4x। ওকে, প্লাস 21। দেখ আগে যেটা 3টা পদ ছিল এখন সেটা কটা পদ হলো? 4টা পদ হলো। হলো কি হলো না? তার মানে এখানেও যদি মাইনাস করিস তাহলে কিন্তু বেটার হতো, তাহলে কমনটা নিতে সুবিধা হবে। তাহলে এখানেও মাইনাস করে দে আর এই জায়গাটাতেও মাইনাস করে দে। ওকে, মাইনাস করে দে। এবার এবার আমাকে বলছে কি, আর এটা 28 কর, 28। এবার দেখ আমি বলছি যে আমার আগে যেটা 3টা পদ ছিল এখন সেটা হয়ে গেল 4টা পদ। আমি কি করব? দুটো দুটো করে ভাগ করে নিব। ভাগ করলাম দুটো দুটো করে। বলছে প্রথম যে দুটো রয়েছে ওই দুটো থেকে কি কমন যাবে? দেখ তো, দেখে বলতো,
এর মধ্যেও এক্স আছে, এর মধ্যেও এক্স আছে, কমন কে যাবে? এক্স। তাহলে এখান থেকে দুটো ছিল, একটা বেরিয়ে গেল, কটা বাজবে? এক্স মাইনাস একটা চলে গেল, কত? 7। আচ্ছা, এদের মধ্যে কি কমন যাবে দেখতো? এর মধ্যে প্লাস তো হলো 4 আর 28, এর মধ্যে কমন কি যাবে? 4, 4 7 28 পেয়ে যাবো। তাহলে 4 যদি কমন যায় তাহলে কি হবে? এক্স মাইনাস 7 হয়ে গেল, কমন চলে গেল। বুঝতে পারলি তো জুনায়েদ? 4 কমন নিলাম, তাহলে 4 কমন নেওয়া মানে হচ্ছে সেটা দিয়ে ভাগ করে দে। তা 4x কে 4 দিয়ে ভাগ করলে কে বাঁচবে? মাইনাস 28 কে 4 দিয়ে ভাগ করলে কে বাঁচবে? 4 7 28, তো মিললো। আচ্ছা, এবার আমাকে কি আসলো দেখ, এবার আমার কটা পার্ট আসলো? দুটো পার্ট, একটা পার্ট, দুটো পার্ট। এদের মাঝখানে কে কমন আছে? ভালো করে দেখ কি কমন আছে। এক্স মাইনাস 7, দেখ এখানেও এক্স মাইনাস 7 আছে, এখানেও আছে কি? তাহলে আমি কি কমন নিব? এক্স মাইনাস 7। বলছে এখান থেকে এক্স মাইনাস 7 কমন চলে গেল, কে বেঁচে থাকলো? এক্স। আর এখান থেকে এক্স মাইনাস 7 কমন চলে, কে বেঁচে থাকলো? +4। তাহলে আসলো দুটো রাশি। তাহলে চলে আসলো, এটা হচ্ছে এই সংখ্যামালাটার উৎপাদকে বিশ্লেষণ। বোঝা গেল? এই সংখ্যামালাটার কি হলো? এটা উৎপাদকে। তার মানে এই দুটো সংখ্যা দিয়ে তুই যদি এই রাশিটাকে ভাগ করিস, ওই যে বীজগাণিতিক সংখ্যামালার ভাগ পড়েছিলিস, তাহলে এই x-7 দিয়ে ভাগ করলেও এটা যাবে, রিমাইন্ডার 0, মানে অবশিষ্ট 0 হবে। আর x+4 দিয়েও ভাগ করলে এর অবশিষ্ট কত হবে? 0 হবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? ভেরি গুড। পর্দাটা ঠিক কর, ওখানে মুড়ে দে। তাহলে আমাদের x-7 দিয়ে ভাগ করলেও এই সংখ্যামালাটাকে ভাগ করলে অবশিষ্ট 0 হবে, আর x+4 দিয়ে ভাগ করলেও এই সংখ্যামালাটাকে এখানে কি আসবে? 0ই আসবে। তাহলে এবার বলছি যে স্যার আপনি তো বুঝে গেলেন যে 7 - 4 করতে হবে, আপনি 5 - 2 কেন করলেন না? তাতেও তো 3 আসতো। আপনি 10 - 7 কেন করলেন না? তাতেও তো 3 আসতো। আপনি 8 - 5 কেন করলেন না? তাতেও তো 3 আসতো। তাহলে আপনি শুধুমাত্র 7 - 4 কেন নিলেন? আপনি কি মেলানোর জন্য নিলেন? না, এটাও তোর জানা যায় অঙ্কটাতে, এটাও করার আগে এটা একটা স্টেপ করতে হয়। সেই স্টেপটা করলে তুই জানতে পারি এক্স্যাক্টলি কত নিতে হবে। বোঝা গেল? কত নিতে হবে সেটা তুই জানতে পারবি। তাহলে কিভাবে জানতে পারবো? তাহলে আমি এবার সমীকরণটাকে যে প্রসেস অবলম্বন করে করতে হবে সেই প্রসেসটা দেখাচ্ছি, ফাইনাল প্রসেস। সমীকরণটা ছিল x² - 3x - 28, এটা ছিল সমীকরণ। ওকে, বলছে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ জানিস? কাজটা হচ্ছে লাস্টে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে লসাগু করতে হবে। লাস্টে আমার কত সংখ্যা রয়েছে? কত? 28। তাহলে আমি 28কে কি করব? লসাগু। আচ্ছা, 28কে লসাগু করলে কি কি দিয়ে যাবে রে? 4 7 28 চলে গেল। এবার যে দুটো সংখ্যা আমি পেলাম লসাগু করে, একটা 4 পেলাম, একটা 7 পেলাম, দেখতে হবে যে বিয়োগ করে বা যোগ করে যেন মাঝখানেরটা আসে, আর ওই দুটো সংখ্যাকে আবার গুণ করে যেন 28 আসে। আবার বলি কথাটা, বিয়োগ করে বা যোগ করে দেখতে হবে মাঝখানেরটা আসে, মানে 3 আসে, আর গুণ করে ওই দুটো সংখ্যাকে যেন লাস্টেরটা আসে। তাহলে কি আসলো? দেখ 7 আর 4 পেলাম, 7 থেকে 4 বাদ দিলে 3 আসছে, আর 7 আর 4কে গুণ করে কত আসছে? তাহলে আমাকে কত নিতে হবে এখানে? 7 আর 4কে নিতে হবে। বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে এমনই তোকে দুটো সংখ্যা খুঁজতে হবে যে সংখ্যা দুটোকে যেন গুণ করে লাস্টের সংখ্যাটা আসে আর যোগ বা বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা আসে, তাহলে তোর অঙ্ক ঠিক। ক্লিয়ার হয়েছে? এই প্রসেসে তাহলে আমি এখানে কি পেলাম? 7 - 4। তাহলে তোরা বলতো দেখি, আমি তোদেরকে একটা আমি যদি প্রশ্ন দিই তাহলে তোরা বলতো দেখি এটা কি হবে। আমি দিলাম x² - 4x - 21, বল দেখি কত হবে এটা? বল দেখি এখানে কত হবে? হ্যাঁ, 3 7 21, আর 7 থেকে 3 বার 4, মাঝখানেটা আসছে তো। তাহলে এখানে কত নিতে হবে? 4 এর জায়গাতে 7 - 3 হয়ে গেল। ইজি, বুঝতে পেরেছিস তো? তাহলে আমি এটাকে যদি 7 - 3 লিখি তাহলে কি লিখবো? x² মাইনাস 4 এর জায়গাতে কি লিখবো? 7 - 3 লিখবো। বাইরে কাকে লিখবো? x কে। মাইনাস কত? 21। তাহলে এবার কত? x² থেকে গেল -7x হয়ে যাবে। আবার কি মাইনাস মাইনাসে প্লাস কত? 3x হয়ে যাবে। মাইনাস কত? 21। দুটো দুটো করে ভাগ করে নিব। প্রথমটা থেকে কত কমন যাবে? x।
তাহলে কত হবে এক্স মাইনাস 7। তারপরটা থেকে কত কমন যাবে দেখ 3, তাহলে এক্স মাইনাস 3 7 21 কমন হয়ে গেল। এদের দুজনের মধ্যে কমন কি আছে এক্স মাইনাস 7, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি বসবে এক্স প্লাস 3 হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস অপর্ণা? তুই বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে তো? অঙ্কটা সহজ লাগলো তো করে? এবার ক্লাস 9 10-এ যখন উঠবি তখন এর আরেকটা প্রসেস আছে, ওই প্রসেস শিখলে যেমন এর এখানে না এই অঙ্কটাতে একটা প্রবলেম হয়, কখনো কখনো লাস্টেরটাকে লসাগু করে পাওয়া যায় না। তো লাস্টেরটাকে লসাগু না করে পাওয়া গেলে আরেকটা প্রসেস আছে, এর সাথে প্রথমের রাশিটাকে গুণ করে তারপরে লসাগু করে মাঝখানেরটাকে আনতে হয়। এটা একটা প্রবলেম আছে, এগুলো কিছু কিছু যখন যখন প্রবলেম করবো তখন শেখাবো। আবার কি হয় সেটাতেও হয় না। তো আমাদের শ্রীধর আচার্য বলে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, তিনি একটা এমন ফর্মুলা আবিষ্কার করেছিলেন যে ফর্মুলা ক্লাস 10-এই শিখতে হবে, আগে শিখে লাভ নাই। যে ক্লাসে যেটা শেখা দরকার সেই ক্লাসেই তোকে সেটা শিখতে হবে। তো শ্রীধর আচার্য বলে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, তিনি একটা সূত্রের আবিষ্কার করেছিলেন এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। সেই সূত্রটা হচ্ছে x = -b প্লাস মাইনাস √b²-4ac/2a। এই সূত্রতে পৃথিবীর যত দ্বিঘাত সমীকরণ আছে, একটা বলছে আমি 2 রকম নিয়ম শিখবো না, আমি একটাই নিয়ম শিখবো, আর একটা নিয়মের মধ্যে পৃথিবীতে যত দ্বিঘাত সমীকরণ আছে সব হয়ে যাবে। ওই সমীকরণে বসালে অ্যান্সার। যখন তোরা ক্লাস 10-এ উঠবি আমি তখন ওটা শিখবো। ওকে, তাহলে আমি তোকে আরেকটা সমীকরণ দিকে চল করা, র্যান্ডমলি প্র্যাকটিস হোক কিছু। আচ্ছা x² মাইনাস, আচ্ছা x² মাইনাস 8x, x² মাইনাস 8x মাইনাস 8 কত হবে ফটাফট বল। x² মাইনাস সরি এখানে একটু করে না, একটু এটা 8x না, এটা 2x করে। x² মাইনাস 2x মাইনাস 8 বল কত নিতে হবে? এটা কর তো দেখি পারিস কিনা, কর। বল। ভেরি গুড, ঠান্ডা মাথাতে কর, কোনো টেনশন নাই। ভুল হবে 100 বার কর, ঠিক হবেই, শিখতে হবেই তোদেরকে সব। কত হয়েছে? ভেরি গুড, ঠিক আছে। কমন নে, কমন নে। x² কমন যাবে বর্ষা, না x কমন যাবে? আবার x কমন যাবে, না সংখ্যা কমন যাবে? ভালো করে দেখ কমন পার্টটা কি যাচ্ছে, সেটাই কমন নেই। ভালো করে দেখ। এবার x-4 কমন যাবে, x-4 কে কমন নে, তাহলে ব্র্যাকেটের মধ্যে বাজবে হচ্ছে তোর x+2। পারলি নরিন? শিখতে পারলি? তুই পারলি রে মামুনি? পারলি? পারলি না কেন? কারণ তুই ভালো করে শিখিসনি, মন দিয়ে ক্লাস করিসনি, তোর মন দৌড়ে বেড়াচ্ছে, বুঝলি কিনা? দেখ আমাকে বল আগে যে 8 কে লসাগু করব, তো 8 কে লসাগু করলে কি কি আসবে বল দেখি, কত আসবে 8 কে লসাগু করে? জুনায়েদ 4 কে 2 বারে গুণ করলে কত হয় 8। তাহলে কি কি সংখ্যা পেলাম? 4 আর 2 পেলাম। তাহলে আমি কি চেক করবো এবার? গুণ করে যেন কি আসে 8 আসে, আর যোগ বা বিয়োগ করে কি যেন আসে 2 আসে। তাহলে 4 থেকে 2 বাদ কত? 2, আর 4 কে 2 দিয়ে গুণ করলে কত? 8। মিলে গেল তো? তাহলে আমি এখানে কি লিখবো? x² মাইনাস 2 এর জায়গাতে কি লিখবো? 4 মাইনাস 2 লিখবো। x মাইনাস কত? 8। আচ্ছা x² কি হবে? এটা মাইনাস কত হবে? -4 ইন্টু x, তাহলে -4x, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত হবে? +2x -8। এবার কত কমন যাবে এখান থেকে? দুজন থেকে x, তাহলে ব্র্যাকেটে কে বাজবে? x-4।
আবার এখান থেকে কি কমন যাবে 2, তাহলে ব্র্যাকেটে কি বাজবে x-4। দুজনের মধ্যে কি কমন আছে x-4, তাহলে দুজনের মধ্যে x-4 যদি কমন থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে কে বসবে x+2 হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? অঙ্কটা বুঝতে পেরেছিস সবাই? এভরিথিং ওকে, ভেরি গুড। চল আরেকটা অঙ্ক দিই, চল কর দেখি। x² মাইনাস 5x, x² মাইনাস 5x মাইনাস হচ্ছে 6, কর দেখি এটা। x² মাইনাস 5x মাইনাস 6, এটা করে দেখ। হলো? ঠিক আছে, x-3 x+2 কত বেড়ালো আরিফা? ভেরি গুড, x-3 x+2। হলো? x-2 বেরোলো না +2 হবে? 2 প্লাসে কমন নিয়েছিস না? 3+2, তো 3+2 হলে কত হচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে না 2 এর সামনে? এগুলো ভুল কেন করেছিস মাইনাস প্লাসে? পারলি নুরিন? মামুনি এবার পারলি? হ্যাঁ, তিন আর 2, ঠিক আছে। কোথায় অসুবিধা হচ্ছে? কমন নিতে? কোনটাতে কমন নিতে হবে? কত নম্বর লাইন? 2 নম্বর লাইন না 3 নম্বর লাইন? তুই কি বুঝতে পেরেছিস যে কত নিতে হবে 5-এর জায়গাতে? কত নিয়েছিস? 3 শুধু নিয়েছিস? 3 2টা কি আকারে নিয়েছিস, যোগ না বিয়োগ? মাইনাস 3 থেকে 2 বাদ হলে তো 1 হয়, তোকে 5 বানাতে হবে, তাহলে 3 এর সঙ্গে কি করতে হবে? ওটা যোগ করতে হবে। তাহলে আবার একটা ভালো করে দেখ না, স্টেপটা ভালো করে বুঝ না। 6 আছে এটা, তাহলে একে আমি 3 কে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো? 3 দুগুণে 6। তাহলে 3 আর 2 কে যোগ করলে আসবে কত? 5, আর 3 আর 2 কে গুণ করলে আসবে 6। তাহলে আমি এখানে কি লিখবো? x² লিখবো, মাইনাস আছে মাইনাস লিখবো, 5-এর জায়গাতে কি লিখবো? 3+2। ওকে, বাইরে কি ছিল? x ছিল, থেকে গেল। এটুকু পারবি তো লিখতে? আচ্ছা, এবার কি x² বসে গেল, এটা x² মাইনাস 3 আর x কে যদি গুণ করি তাহলে -3 আর x এ কত হয়ে যাবে? -3x। আবার মাইনাস আর প্লাস আছে, এটা প্লাস আর মাইনাস আছে না, তাহলে প্লাস আর মাইনাসে কত হয়ে যাবে? মাইনাস কত? 2x মাইনাস কত? 6 হয়েছে এটা। আচ্ছা, একটা কিন্তু ভুল হয়েছে এখানে, এখানে একটা ভুল হয়েছে, এটা প্লাস হবে, এখানে প্লাস হবে, প্লাস হবে এখানে। ওকে, সমীকরণটাতে এখানে প্লাস হবে। বর্ষা মোটামুটি ঠিকই করেছিল, ফালতু মেয়েটাকে গাল দিয়ে দিলাম। আচ্ছা, প্লাস হলো, হলো তো প্লাস। আচ্ছা, প্লাস যদি হয় তাহলে এটাও কি হয়ে যাবে? প্লাস। আর এটা কি হয়ে যাবে? প্লাসে প্লাসে, আর এটাকেও প্লাস দিয়ে দে, সব প্লাস দিয়ে দে, সব প্লাস দিয়ে দিলি, তাহলে এটাও কি হয়ে গেল? প্লাস। সবই প্লাস, কারণ এখানে মাইনাসে দেখতেই পাচ্ছি না তো প্লাস কেন, মাইনাস কেন দেবো? আচ্ছা, এখানে কত হবে? এক্স কমন নিলে x+3 হবে, আর এখানে কত যাবে কমন? ভালো করে দেখ কি কমন যাবে। দুজনের মধ্যে কি সেম দেখতে পাচ্ছিস তুই? x এর সাথে 2 আছে আর 6 এর সাথে 2 নাই, ওর মধ্যেও তো 2 আছে, তাহলে কত কমন যাবে? তাহলে 2 যদি কমন যায় তাহলে ব্র্যাকেটে কে বসবে? এখান থেকে x চলে গেল,
আর 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3, 6 2 3 6। এবার এদের দুজনের মধ্যে কে কমন যাবে x প্লাস 3, তাহলে ব্র্যাকেটে কি বসবে x প্লাস 2। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? অঙ্কটা বুঝতে পেরেছিস? ভেরি গুড, ঠিক আছে। তাহলে অঙ্কটা মোটামুটি একটা বেসিক কনসেপ্ট তোদের ক্লিয়ার হয়েছে, বেসিক নলেজটা পেয়েছিস কিভাবে করতে হয় অঙ্কগুলো। এবার আমরা কিছু এক্সারসাইজের অঙ্ক করব, চল। পেজ নম্বরটা কত? হ্যাঁ 121। আচ্ছা চল কাটি এটা। দেখ এখানে বলেছে কোষে দেখি 13.1, কি বলছে দেখ কোষে দেখি 13.1, ঠিক আছে। আমাদেরকে আমি 2 থেকে শুরু করছি, ওগুলো পরে করাবো, ওগুলো অতটা ইম্পর্টেন্ট নাই, এগুলো পি আর কিউ এর মান বসালে হয়ে যাবে। আচ্ছা 2 থেকে শুরু করি। 2 এর 1 নম্বরটা বলছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি, ওকে, মাইনাস 6। বলছে দেখ এই অঙ্কটা না দুটো প্রসেসে হয়, তোরা যদি সহজ প্রসেসটা শিখতে চাস তাহলে তোকে এখানে একটা লাইন বেশি করতে হবে, আর যদি তোরা a প্লাস বি দিয়ে নামাতে চাস অঙ্কটাকে, কোনো কিছু ধরবো না, তাহলে তোদেরকে কিন্তু a প্লাস বি ধরে করতে হবে, যেখানে ভুল হওয়ার পসিবিলিটিস বেশি। আমি শিখতে চাই, আমি শেখাতে চাই যাতে তোরা সহজ পদ্ধতিটা শেখ। তাহলে সহজ পদ্ধতিটা কি হবে? বলছে দেখ এখানে a প্লাস বি আছে আর এখানেও কি আছে a প্লাস বি, তাহলে আমি প্রথমে ধরে নিলাম, ধরি a প্লাস বি সমান সমান হচ্ছে x, ধরে নিলাম। তাহলে আমি যেখানে যেখানে a প্লাস বি দেখতে পাবো সেখানে সেখানে কি লিখবো? তাহলে এখানে কার স্কোয়ার লিখবো রে? x এর স্কোয়ার, মাইনাস এখানে কি লিখবো রে? 5 ইন্টু কত লিখবো? x, মাইনাস কত লিখবো? 6। এবার দেখতো এটা সহজ লাগছে না দেখতে? হ্যাঁ, এবার সমাধান করা যাবে কি? সমাধান কিভাবে করবো? কত নিব? এক্ষুনি করলাম, 3 আর 2 নিব। তাহলে x স্কোয়ার হয়ে গেল 5, 5 এর জায়গাতে কি লিখবো? 3 প্লাস 2, বাইরে কাকে লিখবো? x কে, মাইনাস কত? 6 লিখবো। x স্কোয়ার মাইনাস 3 আর x কে গুণ করলে কত হবে? 3x, প্লাস আর মাইনাসে কি হবে? মাইনাস 2x, মাইনাস কত? 6। কি কমন যাবে এখান থেকে? x কমন যাবে, ব্র্যাকেটের মধ্যে কি বসবে? x মাইনাস 3 বাজবে। এখানে কি কমন যাবে? দেখ এর সামনেও মাইনাস, এর সামনেও মাইনাস, তাহলে মাইনাস তো কমন যাবেই। এর সামনেও মাইনাস, এর সামনেও মাইনাস, তাহলে কি কমন যাবে? মাইনাস তো কমন যাবেই। আচ্ছা মাইনাসকে কমন নিলি, তাহলে এখানে দাঁড়া তো, আচ্ছা 2, তাহলে এখানে কত হবে? x, কোথায় তাহলে গন্ডগোল করবে? -6। আচ্ছা তার মানে 3 আর 2 নেওয়া যাবে না, অঙ্কটা কিন্তু আমাদের রাশিটা ভুল নয়, তার মানে 3 আর 2 নেওয়া যাবে না। বোঝা গেল? অঙ্কটার কি ভুল হলো বলতো? দেখ এখানে এসে আমি যদি মাইনাসকে কমন নিয়ে নিই, তাহলে মাইনাসকে কমন নিলে 2 তো চলে আসলো। এখানে দেখতো এই মাইনাস, আমি কি বলবো, মাইনাস কমন নেওয়া মানে কি জানিস বলতো? ভেতরে যা থাকবে সবই কি থাকবে? প্লাস থাকবে। তাহলে এখান থেকে এটা তো দেখ, আমি যদি এটা কমন নিই তাহলে এটা কি হয়ে যাবে? এক্স তো থাকলো, আর মাইনাসে কি হয়ে গেল? তাহলে এটা কি হয়ে যাবে? এক্স প্লাস 3। তাহলে দেখ এক্স মাইনাস 3 এক্স প্লাস 3 মিললো, তাহলে তো ভুল হয়ে গেল অঙ্কটা। তাহলে আমাদের কি করতে হবে? 3 আর 2 ধরাটা কি হয়েছে? ভুল হয়েছে। তাহলে আমাকে আর কোন রাশি দুটো আছে যাকে বিয়োগ করে 5 আসে আর গুণ করলে 6 আসে? ইজি খুব, তোরাই পারবি বলতে। বল কি হবে? বল কি হতে পারে? পারবি কি বলতে? দেখ আমি বললাম 3 আর 2 দিয়ে তো হলো না, তাহলে এমন কোন রাশি আছে যাদের গুণ করে 6 হয় আর বিয়োগ করলে 5 হয়? আর কোন রাশি আছে? কেন? ভেরি গুড, 6 ইন্টু 1। 6 থেকে 1 বাদ কত? 5, আর 6 আর 1 গুণ করলে কত? 6। তাহলে মানে আমি এখানে 3 আর 2 নিতে পারবো না, তাহলে কি নিতে হবে? 6 আর